কেন লড়তে চাও? যুদ্ধের এই সময়ে তোমার কৌশল আর দক্ষতা নিয়ে আমার সাথে যোগ দাও। তাহলে দুজন মিলে আমরা বিশ্ব শাসন করব। তোমাকে এভাবে পালিয়ে বেড়াতে হবে না। আর যদি রাজি না হও, এখানেই তোমাকে হত্যা করব শাওলিউ। আচ্ছা, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আপু, তুমি ঠিক আছো? দেখো, জ্ঞান ফিরেছে। ঠান্ডা। আবার দুঃস্বপ্ন দেখছিলে? বলছে ঠান্ডা লাগছে। শাওলিউ, এটা শক্ত করে ধরো। ঠান্ডা। শরীর একটু ঠিক হলেই আর ঠান্ডা লাগবে না। খুব ভালো ওষুধ, ঝু সাহেবের কাছ থেকে এনেছি। তোমাদের অনেক সাহস। সকাল থেকে কোথায় ছিলে? এত বেলা হয়েছে তোমরা এখানে বসে আছো। মৃত্যুর ভয় নেই? ক্ষমা করে দিন, আমরা এখনই কাজে ফিরে যাব। ওই অসভ্যটার কি খবর? ও আমার ছোট বোন শাওলিউ, অবস্থা এখনো খুব খারাপ। আচ্ছা, ওর হাতের ওই জিনিসটা ঝু সাহেবের ছিল না? একজন সামান্য দাসীর হাতে এলো কি করে এটা? তোমার তো দেখছি অনেক সাহস হয়েছে। ঝু সাহেবের কাছ থেকে চুরি করে এনেছো? আমরা চোর না, ঝু সাহেবই ওটা আপুকে দিয়েছেন। শাওবা, চুপ করবে তুমি? এত সাহস! শাওবা, তোমাকে অনেক পস্তাতে হবে। কে বলেছে তোমাদের ওই মেয়েটা সেবা করতে? এরপর এমন কিছু দেখলে চাপকে পিঠে চামড়া তুলে দেবো। এ কি হলো? হঠাৎ পায়ে অনেক ব্যথা লাগছে। সং ম্যাডাম, কি হয়েছে আপনার? হঠাৎ এমন চিৎকার করে উঠলেন? জানি না, পাটা হঠাৎ অনেক ব্যথা করে উঠলো। হুট করে ব্যথা হওয়া কিন্তু খারাপ লক্ষণ। শীঘ্রই এর চিকিৎসা দরকার, না হলে সমস্যা হবে।
ঠিক বলেছে, একদমই দেরি করবেন না। আপনি বললে আমি ডাক্তার চুপ ডেকে করো। আনি। এই থামো তুমি, দেখো কি হয়। তোমাদের উচিত শিক্ষা না দিয়ে আমি শান্তি পাবো না। কি ব্যথা, দাঁড়াতেই পারছি না। শাওলিও, আর কখনো উপরের শ্রেণীর লোকদের সাথে এসব করবে না, কেমন? ইউএন প্রাসাদে এমন অনেক লোক আছে যারা এই কৌশল খুব সহজে বুঝে ফেলবে। সাবধান না হলে ওরা তোমাকে হত্যা করবে। জানো না এই জায়গাটা কত ভয়ঙ্কর। সামান্য একটা ভুল পেলেই ওরা কৃতদাসদের হত্যা করে। শুনেছি গত মাসে ওই থার্ড হাউসের পুরো অধিপতি তার জলসা ঘরে 20 জনের বেশি দাসীকে হত্যা করেছে। ডু পরিবারের মেয়েরা যারা আমাদের সাথে এসেছিল সবাই মারা গেছে। ওদের মতো আমাদের সাথেও একদিন একই ঘটনা ঘটবে, তাই না? থামবে? জলসাঘর? কিছুদিন কষ্ট করো। লিনসি লর্ড ইউয়ের সাথে কথা বলেছে, এর মধ্যে শাওচিও ফিরে আসবে। আমি চাই না তার আগেই তুমি বিপদে পড়ার মতো কিছু করে বসো, বুঝেছ? সাউজি ফিরে আসছে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কষ্ট হলেও সব ভাই বোন অন্তত একসাথে থাকবো। ঠিক বলেছ, অবশেষে আমরা সব ভাই বোন এক হব। তাই এখন থেকেই সাবধান হব, সবাই এক থাকবো।